ইজিপ্ট, লেবানন ও জর্ডানে মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট সংগঠনগুলোকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে আমেরিকা। ইসরায়েলের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বৈশ্বিকভাবে চাপ জোরদারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। গত বছর নভেম্বরে নির্বাহী আদেশের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত মুসলিম ব্রাদারহুডের সব শাখা বন্ধ করতে সব ধরনের উপায় ব্যবহার করা হবে বলে এক বিবৃতিতে জানান আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই ঘোষণাগুলো মুসলিম ব্রাদারহুডের সহিংসতা ও অস্থিতিশীলতা মোকাবিলায় একটি চলমান ও দীর্ঘমেয়াদী প্রচেষ্টার সূচনা বলে এএফপি-কে বলেন মার্কো রুবিও। জর্ডান ও ইজিপ্টের মুসলিম ব্রাদারহুডকে বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট। অন্যদিকে লেবাননের শাখাটিকে আরও কঠোর বিদেশি সন্ত্রাসী সংগঠন বা ফরেন টেররিস্ট অর্গানাইজেশন এফটিও হিসেবে তালিকাভুক্ত করেছে স্টেট ডিপার্টমেন্ট। ট্রাম্প প্রশাসনের দাবি, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে সমর্থন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলি স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আমেরিকার এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ইজিপ্টের মুসলিম ব্রাদারহুডের নেতা সালাহ আবদেল হক। আল জাজিরাকে দেয়া বক্তব্যে তিনি বলেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আইনি লড়াইয়ে অংশ নেবেন। ইসরায়েল ও ইউনাইটেড আরব এমিরেটসের চাপের মুখে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মুসলিম ব্রাদারহুডের সংশ্লিষ্ট সংগঠনগুলোকে সন্ত্রাসী হিসেবে ঘোষণার ফলে এসব গোষ্ঠীকে যে কোনো ধরনের বস্তুগত সহায়তা প্রদান এখন থেকে অবৈধ হিসেবে গণ্য হবে। তাদের আয়ের উৎস বন্ধ করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। এছাড়া এফটিও তালিকার অন্তর্ভুক্ত হওয়ায় লেবাননের এই গোষ্ঠীর সদস্যরা আর আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। 1928 সালে হাসান আল বান্নার হাত ধরে ইজিপ্টে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুডের শাখা মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত। এরপর 2012 সালে দেশটিতে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয় সংগঠনটি, কিন্তু 2013 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন ইজিপ্টের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে কায়রো এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে ব্যাপক দমন পীড়ন চালায়। আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ইজিপ্টের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।